চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠানে উপস্থাপনা করলেন এক বাংলাদেশি মেয়ে, যার প্রেজেন্টেশন মুগ্ধ করেছে গোটা বিশ্বকে। শুধু এতটুকুই নয়, ফরিদপুরের মেয়ে রেশমিন চৌধুরী একসাথে নিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো আর লিওনেল মেসির ইন্টারভিউ। কাতার বিশ্বকাপের ড্রতেও উপস্থাপকের ভূমিকায় ছিলেন বাংলাদেশের রেশমিন। ফুটবলে এত পিছিয়ে থাকা একটা দেশের মেয়ে কিভাবে এত দূর পৌঁছালো, আজ শোনাবো সেই গল্পই। ফুটবল বিশ্বে অন্যতম পরিচিত মুখ রেশমিন। বড় বড় আয়োজনগুলোর উপস্থাপনায় দেখা যায় তাকে। ব্যালন, বিশ্বকাপ কিংবা চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠান, মাইক্রোফোন হাতে মঞ্চ কাঁপাতে দেখা যায় তাকে। কিন্তু অনেকেই জানেন না এই রেশমিন একজন বাংলাদেশি। গেল বৃহস্পতিবার মোনাকোর রাজকীয় ভেন্যু গ্রিমালদি ফোরামে অনুষ্ঠিত হয় 2025-26 চ্যাম্পিয়ন্স লিগের ড্র। উপস্থাপিকা হিসেবে আলো কাড়েন বাংলাদেশি বংশোদ্ভূত রেশমিন চৌধুরী। ফরিদপুরের মেয়ে রেশমিন স্মৃতিচারণায় মেতে ওঠেন কাকা ইব্রাহিমোভিচের সাথে। অনুষ্ঠান যতই এগোতে থাকে ততই জমে ওঠে উত্তেজনা। এরপর শুরু হয় ড্র। লম্বা ক্যারিয়ারে বেশ কিছু জায়গায় কাজ করেছেন রেশমিন চৌধুরী, তবে ফুটবলের সাথে বনিবনা বেশি তার। 2018 বিশ্বকাপে সালফোর্ডে লাইভ ম্যাচ উপস্থাপনা, দ্য উইমেন্স ফুটবল শোতে উপস্থাপনা, 2017 অনূর্ধ্ব-17 বিশ্বকাপ ফাইনালের উপস্থাপনা সহ 2022 কাতার বিশ্বকাপের ড্র উপস্থাপনা করেন রেশমিন চৌধুরী। 2008 সালে রিয়াল মাদ্রিদ টিভিতে উপস্থাপনার দায়িত্বে ছিলেন রেশমিন চৌধুরী। পরের বছর রোনালদো মাদ্রিদে যোগ দিলে তার প্রথম সাক্ষাৎকারটি নিয়েছিলেন এই বাংলাদেশি মেয়ে। বাংলা ইংরেজি ছাড়াও বেশ কিছু ভাষায় পারদর্শিতা আছে এই ক্রীড়া সাংবাদিকের। ফরাসি ভাষায় নিয়েছিলেন করিম বেনজেমার সাক্ষাৎকার। হোস্টিংয়ের পাশাপাশি রিপোর্টিংয়েও সুনাম আছে তার। বাবা ফরিদপুরের আর মা পাবনার হলেও রেশমিন চৌধুরীর জন্ম ও বেড়ে ওঠা ইংল্যান্ডে। সেখানেই তার ক্রীড়া সাংবাদিকতার হাতেখড়ি। এত ব্যস্ততার মাঝেও ভুলে যাননি নিজের মাতৃভূমিকে। 2024 সালেই এসেছিলেন লাল সবুজের দেশে। আশরাফুল ইসলাম, স্টার নিউজ।